স্যার আপনার সোফার পিছনে দেখুন আমার 500 টাকার নোট পড়ে গেছে। কি 500 টাকার নোট? আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি দেখছি। কি হয়েছে ম্যাডাম? নীরব, এটা আমার এটিএম কার্ড, তুই এটা নিয়ে গিয়ে বুথ থেকে 50,000 টাকা তুলে নেয়, তাড়াতাড়ি যা। ঋণের ছবি তুলে নিন, যদি ভুল হয়ে যায়। এই যে পেয়েছি তোর টাকা। আচ্ছা স্যার আমার টাকাটা দেন। আর নীরব শোন, এই টাকাটা আমি তোর কাছ থেকে ধার নিলাম, আমি তোকে পরে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমার কাজ শেষ, এখন আমি বাসায় যাই। হ্যাঁ হ্যাঁ, চলে যা। হ্যালো, এই শোন, 500 টাকা বাজে লাগা। ম্যাডাম আমার ফোনটা না কাজ করছে না, একটু দেখবেন চেক করে প্লিজ, তারপর আমি বাড়িতে যাবো। আরে নীরব, এই ফোনে কি হয়েছে তা আমি কিভাবে ঠিক করবো? তুই এক কাজ কর, এই ফোনটা দোকানে নিয়ে যা। ঠিক আছে ম্যাডাম। উফ শিট, 500 টাকা লাগিয়েছিলাম সেটাও হেরে গেলাম, এখন কি করব? আরে উপু, তোমার তো বেতন হয়েছে, আমাকে টাকা দাও, তাড়াতাড়ি দাও। আরে আমার বেতন এখন আসেনি তো, এখন 1 সপ্তাহ লেট হবে। কি বলছো তুমি? লেট হবে 1 সপ্তাহ? অপু দেখো, আমি কিন্তু জানি তোমার বেতন খুব তাড়াতাড়ি আসে, মিথ্যা কথা বলবো না। এক কাজ করো, তুমি তোমার এটিএম কার্ডটা আমাকে দাও, আমি বুথে গিয়ে দেখে আসি তোমার বেতন এসেছে কিনা। আমি মিথ্যা বলছি না, আমার বেতন এখনো আসেনি। আচ্ছা তুমি কার্ড দাও, আমি দেখে আসি। এই যে নাও, গিয়ে দেখো 100-200 টাকা পড়ে আছে। এই শোনো, আমার সাথে না এভাবে তর্ক করবে না, আমি যা বলবো তুমি তাই করবে, বুঝেছো? নীরব, তুই কি 50,000 টাকা তুলেছিস? হ্যাঁ ম্যাডাম, এই যে নিন। আচ্ছা ম্যাডাম আমি একটা কথা বুঝলাম না, আপনি এমন কেন করলেন? আরে নীরব, তোকে আমি আর কি বা বলবো, আসলে তো স্যার অনেক বড় জুয়ারি, এই জুয়ার জন্য সবকিছু শেষ করে ফেলছে। আগে তো আমরা একসাথে ছিলাম, আমার শ্বশুরের যা কিছু ছিল সবকিছু শেষ করে ফেলেছে। তারপর আমার শ্বশুর ওই বাড়ি থেকে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারপর আমি চাকরি নিয়েছি, নিজে তো কিছুই করে না, আর আমার বেতনের টাকা সব জুয়া খেলে উড়িয়ে দেয়। আমার তো সংসার চালাতেই কষ্ট হয়ে যায়, আমি নিজের জন্য কিছুই করতে পারি না। আমি জানতাম ও আমার এটিএম নিবে, তাই আমি আগেই তোকে দিয়ে সব টাকা তুলে নিলাম, নইলে তো সারা মাস না খেয়ে থাকতে হতো। বাসা ভাড়া না দিলে বাড়িওয়ালা তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, তখন কোথায় যেতাম? তাই আমি এটা করেছি। আর তুই তো দেখলি, তোর সামনে তো আমার এটিএম কার্ড নিয়ে চলে গেল, এখন টাকা না পেয়ে ফিরে এসে জানি না কি করবে। আমি কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব। তো ম্যাডাম আপনি পুলিশকে অভিযোগ করেন, তাহলে সে ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় আপনি তাকে ছেড়ে দিয়েন। আরে নীরব, তুই এটা কি বলছিস? সে তো আমার স্বামী, আমি তো তাকে জেলে পাঠাতে পারি না। আমি ওর নামে অভিযোগ করলে তো সমাজের মানুষ আমার দিকেই আঙুল তুলবে, কারণ আমি তো বাইরে কাজ করতে যাই, জানি না ওরা কত কথা বলবে। আমি তাকে জেলে পাঠাতে পারবো না, আমাকে এভাবে লুকিয়ে কাজ করতে হবে, আমাকে আমার সংসারের কথা ভাবতে হবে। আর ও যদি টাকা না পায় তাহলে আস্তে আস্তে ওই জোয়া থেকে বের হয়ে যাবে। নীরব, তোর এই উপকার